হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা সবাই ভালো আছো। তো আমার এই চ্যানেল বিশেষত স্কুল লেভেল, মাধ্যমিক এবং এইচএস লেভেলের ম্যাথমেটিক্সের উপর যে সমস্যাগুলো থাকে আমি সেগুলো রিলেটেড প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করি এই চ্যানেলটাতে। তো নেক্সট টাইম আমি হয়তো হায়ার যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন জয়েন্ট কিংবা স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কিংবা স্কুল সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয়ে থাকে, তো আমার ম্যাথমেটিক্সের উপরে আমি সেই ধরনের এমসিকিউ টাইপ প্রবলেম নিয়ে কিংবা টপিকস ওয়াইজ ডিসকাস করতে পারি। তো নেক্সট মুহূর্তে তো এই মুহূর্তে আমি এই স্কুল লেভেলের, মাধ্যমিক এবং এইচএস লেভেলের প্রবলেমগুলো নিয়ে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থাকে, তো সেই চ্যাপ্টারগুলো নিয়েই আমি ডিসকাস করছি, থিওরি অ্যাজ ওয়েল এজ প্রবলেম। তো আজকে যে ভিডিওটা আজকে ক্লাস 10-এর বিদ্যা স্পর্শক সংক্রান্ত উপাদ্য এই চ্যাপ্টার নিয়ে আমি বিগত কয়েকটা ভিডিও তৈরি করেছি এবং আপলোড করেছি। আশা করি তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি যদি তোমাদের এগুলো কাজে লাগে, যদি না পেরে থাকো এক্সারসাইজের প্রবলেমগুলো, তো তোমরা দেখতে পারো ভিডিওগুলো, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো চলো শুরু করি আজকের ভিডিও। কী বলেছে দেখো, যে কোনো বৃত্তের এসি ও বিডি দুটি যে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে কি পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু টুয়াইস অফ বি ও সি কোণ, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আগে আমরা ফিগারটা ড্র করি। প্রথমে আমাকে এখানে কী করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। আমি এখানে বৃত্ত ড্র করছি। প্রথম এই একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে দেখো দুটো যে, ধরো এখানে একটা আমি নিলাম যে এইভাবে এসি, আর একটা হচ্ছে দিলাম বিডি, আর একটা হচ্ছে বিডি, এই দিকে নিলাম, এইভাবে নাম দিচ্ছি। এটা হচ্ছে এ সি আর হচ্ছে বিডি, বি এবং ডি। এরা বলেছে দেখো পরস্পরের কথা ছেদ করেছে ও বিন্দু, তাই না? তাহলে এই বিন্দুটা হচ্ছে এখানে ও, এখানে আমি পয়েন্ট করে দিচ্ছি। এবার কি কি বলে দেওয়া ছিল দেখো, বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দু এবং এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে। তাহলে আমি এই বিন্দুতে আমি যদি স্পর্শক ড্র করি, এই বিন্দুতে স্পর্শক ড্র করছি, আর হচ্ছে বি বিন্দুতে স্পর্শক ঘুরিয়ে ছবিটাকে ড্র করছি। এই বিন্দুতে সংখ্যা স্পর্শক, একই জিনিস এখানে ডি বিন্দুতে স্পর্শক আঁকবো, আর এখানে হচ্ছে সি বিন্দুতে স্পর্শক আঁকবো, ঠিক আছে? তাহলে এই দুটো বিন্দু, এই বিন্দুতে বলছে এটা কোথায় ছেদ করেছে, এটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করেছে, আর এইটা বলছে এখানে এটা হচ্ছে কিউ বিন্দুতে। তাহলে আমাকে দেখাতে বলেছে দেখো যে এই কোণ, এই যে এই পি কোণ বলতে এখানে এ পি বি কোণ, আর কিউ কোণ বলতে সি কিউ ডি কোণ, এই দুটো কোণের যোগফলটা বলা আছে টুয়াইস অফ বি ও সি কোণ, এই কোণ এর সাথে ইকুয়াল হবে। তো এখানে এই প্রমাণটা করতে গেলে আমাকে কিছুটা অঙ্কন এখানে কাজে লাগাবে। তো প্রথমত আমি দেখো এটা বৃত্ত বলেছে, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। তো কেন্দ্রটাকে আমি সাপোজ এইরকম ধরে নিলাম, এই জায়গায় হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটার নাম দিলাম সাপোজ আর 1 নম্বর। আর এখানে কি কি করব, যে ও বিন্দুতে এই পয়েন্টগুলো, যে বিন্দুতে আমি স্পর্শকগুলো আমি ড্র করেছি, সেই স্পর্শ বিন্দুগুলোকে আমি পরপর আমি এখানে যোগ করে দেবো। তো এখানে আমি একটা যোগ করে দিচ্ছি, এখানে কি আর এর সাথে বি যোগ করব, আর এর সাথে এ যোগ করব, আর এর সাথে সি যোগ করব, আর এখানে ডি যোগ করব, ঠিক আছে? এই পয়েন্টগুলোকে আমি যোগ করে দিলাম। আর কি যোগ করব দেখো, এখানে এখানে যে কোনো একটা, এই যে এ এবং ডি, এটাকে আমি যোগ করে দিচ্ছি এখানে, এইভাবে ডট ডট দিয়ে বোঝাচ্ছে এখানে। তাহলে আমাকে এখানে প্রমাণ কী করতে হবে, আমি বারবার বলছি ডিটেলস আমি এগুলো করছি না, জাস্ট গিভেন কি দেওয়া আছে এখানে
তো সেই জিনিসটা আমাকে এখানে লিখে দিতে হবে প্রথমে, আর কিছুই না। প্রমাণ করতে হবে যে কি, যে পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু টুয়াইস অফ বি ও সি কোণ। তো এখানে আমি অঙ্কন কি করব, অঙ্কন হচ্ছে যে আর এ আর বি আর কি করলাম, আর সি ও আর ডি এবং এডি, এগুলো আমরা পরপর যোগ করলাম, যুক্ত করিলাম। যেখানে আরটা কি এখানে লিখে দিচ্ছি আমি, যে যেখানে আর হলো বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। প্রমাণে আসছে এখানে প্রমাণ। তাহলে এখানে দেখো আর এ এইটা হচ্ছে দেখো কার সাথে লম্ব, এপির সাথে লম্ব, আর বি কার সাথে, বিপির সাথে লম্ব, এবং আর সিটা কার সাথে লম্ব, আর সিটা হচ্ছে সি কিউ এর সাথে লম্ব, আর হচ্ছে আর ডিটা কার সাথে লম্ব, ডি কিউর সাথে লম্ব। এখানে আমি লিখে দিচ্ছি কারণ যেহেতু বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। এইটা এখানে কাজে লাগানো হচ্ছে। তাহলে যেহেতু এগুলো লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এই কোণগুলো প্রকৃতপক্ষে কি, এই কোণের সঙ্গে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণ কত হবে, দুটো 180 হয়ে যাচ্ছে। তারা চতুর্ভুজ। কোনটা, এ আর বি পি একই জিনিস, সি আর ডি কিউ এগুলো প্রত্যেকটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না। অর্থাৎ এ আর বিপি বা এপি বিআর, যে কোনো একটা এপি বিআর ও সি কিউ ডিআর হলো বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা কাজে লাগানো হচ্ছে। অতএব এখান থেকে পাচ্ছি যে এ আর বি কোণ প্লাস এপিবি কোণ, এটা কত হবে 180 ডিগ্রি, এবং সি আর ডি কোণ যুক্ত সিকিউডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটাকে নাম্বারিং করে, এটাকে নাম্বার, এটা 2 নম্বর। আবার দেখো একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আবার দেখো এ আর বি কোণ ইকুয়াল টু টুয়াইস অফ এডি বি কোণ, এবং কোনটা সি আর ডি কোণ ইকুয়াল টু টুয়াইস অফ সিএডি কোণ। কারণ একই বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ
সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ। তাহলে এই স্টেটমেন্ট এখানে কাজে লাগানো হচ্ছে। এবার বা এখান থেকে দেখো আমি 1 আর 2 কাজে লাগাতে পারি। দেখো এ আর বি কোণ, ওকে এটা একটু দেখে নাও, তারপর আমি লিখছি। এটা একটু লাইটের প্রবলেম হওয়ার জন্য হয়তো লেখার সময় দেখা যাচ্ছে না, তো আমি তাই একবার দেখে দিচ্ছি। এটাকে একবার পুরোটা দেখে নাও, তারপরে আমি আবার লিখছি, ঠিক আছে। যদি কোথাও কোনো লেখার সময় নোটেশানে ভুলভাল থাকে অবশ্যই তোমার কমেন্ট সেকশানে জানিও, কারণ আমি বলতে বলতে লিখছি, হয়তো কোথাও বলছি কিন্তু লেখা হয়তো আরেক হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সেটা আমি কমেন্ট বক্সে বলে দেবো ভুল আছে কি ঠিক আছে। তো দেখো তাহলে এখানে পর্যন্ত আশা করি বোঝা গেছে। তো এরপরে আমি যদি এই দুটোকে আমি যোগ করে দিচ্ছি, এই দুটোকে এ আর বি প্লাস সি আর ডি করে দিচ্ছি, ঠিক আছে। বা এখানে দেখো তাহলে এ আর বি কোণ প্লাস সি আর ডি কোণ, এটা সমান হচ্ছে দেখো টুয়াইস অফ কী হবে এ ডি বি কোণ যুক্ত সি এ ডি কোণ, তাই না। বা এখানে দেখো এ আর বি আর প্লাস সি আর ডি এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো 360 ডিগ্রি মাইনাস এইটা হবে। তাহলে এখানে লিখছি 360 ডিগ্রি মাইনাস কী হবে দেখো এ পি বি কোণ যুক্ত সি কিউ ডি কোণ, এইটা সমান আছে দেখো টুয়াইস অফ, এখানে আমি এটা ঘুরে একবার লিখছি, তারপরে আমরা আলাদা লজিক এখানে কাজে লাগাবো, সি এ ডি কোণ, ঠিক আছে। দেখো এটা পেলাম, লাস্ট যে পার্টটা পেয়েছি, লাস্ট পার্টটা আমি কী করলাম এখানে এই দুটোকে আমি যোগ করে দিয়েছি। যোগ করার পরে যে মানটা এসছে দেখো, যোগ করার পর যে মানটা এসছে এখানে আমি জাস্ট এই যে এইটা এসেছিলো, এবার আমি যদি 1 আর 2 যোগ করে দিই দেখো এ আর বি প্লাস সি আর ডি মানে কত হবে 180 প্লাস 180 মানে 360 বিযুক্ত এইটা যুক্ত এইটা হবে, তাই না। মানে দুটো এইদিকে মাইনাসের দিকে চলে আসবে, সেটা আমি লিখেছি এখানে। এবার এইদিকে দেখো এ ডি বি কোণ আর হচ্ছে এদিকে আছে সি এ ডি কোণ, এইখানে দেখো এ ডি বি কোণ আর সি এ ডি কোণ, এখানে দেখো এ ডি বি কোণ যা হবে এ ডি ও কোণ একই হবে, আবার সি এ ডি কোণ যা হবে ও এ ডি কোণও একই হবে। তো আমি এখানে সেটা লিখছি ইকুয়াল টু টুয়াইস অফ ব্র্যাকেট দিচ্ছি, এখানে এ ডি বি না লিখে এটাকে লিখছি এ ডি ও কোণ, এ ডি ও কোণ, আর এটা সি এ ডি না লিখে লিখছি ও এ ডি, ঠিক আছে। দেখে নাও এটা শেষ পার্টটা, ওকে। এটা এই কারণে লিখছি দেখো এইখানে যে ত্রিভুজটা আমি পেয়েছি এই যে এ ও ডি ত্রিভুজ, এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণের কোন কোন কোণ নিয়েছি দেখো, এই যে এই কোণটা আর হচ্ছে এখানে এই ছোটো কোণটা, তো এই দুটো কোণের সমষ্টি এই যে এটা যে বহিস্থ কোণ, এই কোণটা বহিস্থ কোণ, তাহলে এই কোণের সঙ্গে কী হবে সমান হবে। তো আমি সেটা লেখার জন্য এখানে আমি লিখছি। তো দেখো এখানে পেজ শেষ হয়ে গেছে, তো নেক্সট পেজে আমি যাচ্ছি, এটা আমি সরিয়ে দিচ্ছি এখানে সাইডে, তাহলে এটা উপরে রাখছি বোঝানোর জন্য। তাহলে আমি কী পেলাম এখানে, অতএব 360 ডিগ্রি মাইনাস এখানে আমি ব্র্যাকেটে এপি বি কোণ প্লাস সি কিউ ডি কোণ, এটা সমান হচ্ছে তার টুয়াইস অফ এটা কী কোণ হয়ে যাচ্ছে এ ও বি কোণ। ছবি দেখে নাও বহিস্থ কোণটা কি এসছে এ ও বি কোণ, যে এ ও বি কোণ টুয়াইস অফ এ ও বি কোণ, এখানে লিখে দিচ্ছি যেহেতু এই কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির কী হবে সমান হয়। তো এইটা এখানে স্টেটমেন্টটা কাজে লাগানো হচ্ছে, দেখো সেটা আমি এখানে লিখেছি। তো এরপরে কী আসবো দেখো এখানে, ওর এখানে দেখো আমাকে কোনটা চাইছে এই কোণটা চাইছে এপি বি কোণ, আমি এপি বি জায়গায় আমি এখানে নোটেশন ইউজ করছি, তাহলে পি কোণ আর সি কিউ ডি ওয়ান এখানে কিউ কোণ, তাহলে এইটা সমান হচ্ছে দেখো
থ্রি, এটা 60 ডিগ্রি মাইনাস এটা কত হবে টুয়াইস অফ এটা কত হবে এ ও বি কোণ হবে এটা। এইবার এই ছবিতে দেখো এখানটাতে দেখো এইটা এখানে এসি এবং বিডি এটা দেখো পরস্পরের কোথায় ছেদ করছিল ও বিন্দুতে, তাই না? তো আমি এই ছবিটা আমি আরেকবার ঘুরে এখানটা দেখাচ্ছি। এই দেখো এসি এবং বিডি এরকম ছিল, নামটা আমি লিখছি এখানে এসি আর হচ্ছে বিডি, এটা ছিল ও বিন্দু। তো কোনটা পেয়েছি দেখো এখানে কি লিখেছি 360 ডিগ্রি। দেখো এ ও বি কোণ টুয়াইস এ ও বি কোণ, দেখো এই কোণ কি বিপ্রতিভ কোণ, আবার এই কোণের সঙ্গে এই কোণও কি হয় বিপ্রতিভ কোণ, অর্থাৎ এগুলো সমান হয়। তাহলে এইখানে আমি লিখতে পারি দেখো টোটালটা কত হবে 360 ডিগ্রি। তাহলে এইখানে আমি লিখছি ভেঙে এইটাকে 360 ডিগ্রি মাইনাস এ ও বি কোণ টুয়াইসটাকে ভেঙে দিচ্ছি এ ও বি কোণ প্লাস সিও ডি কোণ। এইটা এখানে লিখছি আমি যেহেতু এ ও বি কোণ সমান বিপ্রতিভ কোণ সিও ডি কোণ হলো। আবার এইটা সমান কী হবে দেখো, তাহলে টোটালটা 360 ছিল, তাহলে এই কোণ যুক্ত এই কোণ টোটাল 360 থেকে বাদ দিলে কী হবে এইটা যুক্ত এইটা, তাহলে এখানে লিখতে পারি এ ও ডি কোণ প্লাস বিও সি কোণ। এইটা সমান আবার কী হবে দেখো এই দুটো কোণ ইকুয়াল কিন্তু বিপ্রতিভ কোণ, তাহলে আমাকে অ্যান্সার বিও সি দিয়ে চাইছে, তাহলে আমি এটা বিও সিতে লিখে দিচ্ছি যেহেতু এ ও ডি কোণ ইকুয়াল টু বিপ্রতিভ কী হবে কোণটা বিও সি কোণ, বিও সি কোণ। তাহলে আমি পেলাম অতএব পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু টুয়াইস অফ বিও সি কোণ। এটাই আমাকে প্রমাণ করতে বলা ছিল। দেখে নাও সেটটা বোঝা গেল কিনা এখানটাতে। আশা করি সবার বোঝা গেছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে কিংবা কমেন্টস বক্সেই। ওকে, তো প্রথম থেকে আরেকবার দেখে নাও। তো এখানে দেখে নাও প্রথম থেকে একবার। আশা করি সবার বোঝা গেছে। তো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।